আল্লাহ হাতে নাতেই দেখাই দিয়েছে। অনেকেই অহংকার করত, বাহাদুরি করত, আল্লাহ ওই বড় চেয়ারেতে নামাই একবার নিচে নামাই দিয়েছে। এখনো যদি বাহাদুরি না ছাড়ো, হয়তো আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে। আমরা একটু ক্ষমতার মস্তক পাইলেই, বড় চেয়ার পাইলেই হুঙ্কার দিয়ে বলি ভাতে মারবো, পানিতে মারবো। অথচ যে বলতেছে ভাতে মারবো, পানিতে মারবো, মঞ্চের থেকে নামার সুযোগ আছে কিনা উনিও জানে না, ওনার দলও জানে না, 14 গোষ্ঠীর জানে না। মঞ্চে গান গাচ্ছে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং। তামাশা বলার আগেই মাল কাজ। ভাইয়ের আমার, বোনের আমার, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, কয়েকদিন পরেই তাদের যেখানে ধরবো, সেখানেই মারবো, সেখানেই পুঁতে ফেলবো, তারা যেন কথা বলতে না পারে। এই জন্য সবাইকে ঐক্য হওয়ার জন্য আহ্বান। আল্লাহ পারে, পারে, পারে। সে আল্লাহ এখন আছে না নাই? উল্লাপাড়ায় নাই, সিরাজগঞ্জে নাই। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله محمد حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله جورے لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়হাট্টা পারকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 4 ফেব্রুয়ারি 2024 21 মাঘ 1430 বাংলা রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম তপন, চেয়ারম্যান 7 নম্বর পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, জাতীয় সংসদ সদস্য 65, সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ করে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সিরাজি, ইমাম ও খতিব কি বাহুল মাগফিরাত জামে মসজিদ ও সিনিয়র মুদারিস চিনাখোলা দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা টাঙ্গাইল। তৃতীয় বক্তা হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম আশরাফি, শাহজাদপুর, খতিব গয়হাট্টা কালা সিংবাড়ি জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আহমেদ, খতিব অত্র মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। সম্মানিত ভাই পরিচালক, আজকের এই মাহফিলে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের পক্ষ থেকে জোরে সোরে উত্তর পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মালিকের, যিনি এই ঠান্ডার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে, কেউ পায়ে হেঁটে এসেছেন, কেউ সাইকেলে এসেছেন, কেউ ভ্যান রিক্সা এসেছেন, কেউ গাড়ি করে এসেছেন, বিভিন্ন জায়গার থেকে আল্লাহর বান্দাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক যে রব আমাদেরকে দান করেছেন, আমরা সে রবের দরবারে সকলে মিলে তার শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া যখন আল্লাহর আদায় করি তখন খুশি হয় কে? আমরা কি আল্লাহরে খুশি করতে চাই? সবাই মিলে বলেন আল্লাহরে কি খুশি করতে চাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ।
সবাই বলেন, এখানে যে যে গ্রুপের লোক থাকেন আমার তাতে আলোচনার বিষয় নয়, সবার কাছে একটা প্রশ্ন, বলুন তো শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? এটা আমরা সবাই জানি। এরপরেও যদি কেউ নিয়ামত কমাইতে চায় বা আল্লাহর নাশুকরিয়া আদায় করে, যে আল্লাহ সম্মানিত করলেন সেই আল্লাহ যখন তখন অপমানিত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সিয়ার দেবার মালিকও আল্লাহ, আর সিয়ার নেবার মালিকও আল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, তিন জামানায় তিনটে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জব্বুর, ইনজিল। আর আমাদের জামানায় একটা কিতাব পেয়েছি, সেই কিতাবটার নাম কি? তাহলে সব আসমানি গ্রন্থের ভিতরে মূল্যবান চারটি কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। অন্যান্য কিতাবগুলো, তাওরাত, জব্বুর এবং ইনজিল, এই কিতাবগুলো একসাথে নাজিল হয়েছে। নবীদেরকে ডেকেছেন, নবীদের ডেকেছেন, আসো কিতাব নিয়ে যাও। নবীরা যে কিতাব নিয়ে আসছে, অথবা জিবরাইল কিতাব দিয়ে গেছে, সেই কিতাব নিয়ে আসছে, ওনারা পড়েছেন, আমল করেছেন। বলুন তো, আপনার আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে। কতবার নবীর কাছে জিবরাইল এসেছেন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কখনো শোয়া অবস্থায় জিবরিল এসেছেন, কখনো গোসল করা অবস্থায় জিবরিল এসেছেন, কখনো যুদ্ধ চলাকালীন জিবরিল এসেছেন, কখনো আয়েশার কম্বলের ভিতরে শোয়া অবস্থায় জিবরিল এসেছেন। এভাবে করে কত বছর ধরে আসলেন? 24,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? তাহলে আমার কিতাব, যে কিতাব আছে, এই কিতাব 23 বছর ধরে 24,000 জিবরাইলের আগমনের মাধ্যমে নাজিল হয়েছে। আর তাওরাত, জব্বুর, ইনজিল কয়বার নাজিল হয়েছে? একবার। হযরত মুসা আলাইহিস সালাম অনেক দিন অপেক্ষায় ছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দাও, যাতে করে জাতির সামনে সেই কিতাব থেকে ওয়াজ করতে পারি। আল্লাহ বললেন, মুসা কিতাব নেবার সময় হয়েছে, এবার তুমি তুর পাহাড়ে চলে এসো, হারুনকে দায়িত্ব দিয়ে এসো, অনেক দিন থাকা লাগবে, কিতাব তোমাকে বুঝে নিয়ে যেতে হবে, তুমি তুর পাহাড়ে চলে এসো। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বিদায় নিয়ে, তাবলীগ জামাতের ভাইরা যেমন গাট্টি গুট্টি বেঁধে নিয়ে যাচ্ছে, উনিও গাট্টি গুট্টি বেঁধে নিয়ে যাচ্ছে তুর পাহাড়ে। কি আনার জন্য? তাওরাত আনার জন্য। জাতির সব ধর্মভীরু, ধর্মপ্রাণ, ধর্মবিরোধী, ধর্মবিদ্বেষী লোক সবাই সেলুট জানাচ্ছে। মুসা যাচ্ছে কার কাছে? কিতাব আনতে। সকলে যখন ওনাকে বিদায় দিলেন, উনি বিদায় নিয়ে একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন, একা একা। ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, সাথে আছে একমাত্র কে? হঠাৎ করে একজন কৃষক, তিনি মাঠে গরুর ঘাস খাওয়াচ্ছিলেন। তিনি এসে বললেন, হুজুর সব লোক তো আপনাকে সালাম জানালো, আপনি তো কিতাব আনতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা হবে নিশ্চয়ই। মুসা বলতেছে, তা তো হবেই। তো কথা যখন হবে, আপনার প্রয়োজনীয় কথাগুলো যখন সব শেষ হয়ে যাবে, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন। যেহেতু আমি আল্লাহ পর্যন্ত তো যেতে পারছি না, তো আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দাবি করবেন। কি দাবি? ওই যে দূরে গরুটা দেখা যাচ্ছে, ওই গরুটার একটা বাচ্চা আছে, ওই বাচ্চার, ওই গরুর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 সকালবেলা 5 সন্ধ্যাবেলা 5 10 দুধ হয়। তো আপনার কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহরে বলবেন, আল্লাহ যেন এই দুধ একটু কমাইয়ে দেয়, এত দুধের দরকার নেই আমার। মুসা আলাইহিস সালাম লোকটার দিকে তাকাই বলতেছে, আল্লাহ এরকম লোক পৃথিবীতে আছে?
আচ্ছা, আমরা সবাই কমাইনের পক্ষে না বাড়ার পক্ষে? কিন্তু একটা লোক কেবল বলতেছে কিসের পক্ষে? কমের পক্ষে। এখানে যারা খুব আল্লাহওয়ালা মানুষ, খুব দিনদার মানুষ, গত বছর 1 বিঘা জমিতে শস্য হয়েছিল 50 মণ, কম বেশি হতে পারে, আমি তো আপনাদের শস্যের খবর জানি না। 50 মণ। এবার সরিষা খুব ভালো হয়েছে। আপনি কি নামাজে দোয়া করেছেন কখনো যে আল্লাহ এবার 40 মণ দিও? কি দোয়া করতেছেন? আরো বাড়াইয়া দাও। তাহলে আমরা সবাই বাড়াতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভিক্ষুক দেখবেন ভিক্ষা নীতি নীতি আর উঁচু করতে পারে না, তারপরে বলে ভাই দাও। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কি আজব ব্যাপার, এই লোকটি বাড়াইতে চাই। বললেন আল্লাহর বান্দা, তোমার আর যে আমি আল্লাহর কাছে পেশ করব। তুর পাহাড়ে যাবে যাবে ভাব, হঠাৎ করে এক বালির ভিতর থেকে বুক পর্যন্ত বালির ভিতরে ঢুকে আছে এক যুবক। মাথা বের করে বলছে, হুজুর কই যান? তুর পাহাড়ে যাচ্ছি কিতাব নেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে কথা হবে। আপনার প্রয়োজন মিটে যাওয়ার পর আল্লাহকে বলবেন আমার বসবাস করার মতন কোনো জায়গা নাই, পরনে কাপড় নাই, ঘর বাঁধার জায়গা নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, একা একা ভিক্ষা করে বেড়াই, রাতের বেলায় ঘুরি, দিনের বেলায় পরনের কাপড় নাই বলে বালির ভিতরে ঢুকে বসে আছি। আল্লাহরে বলবেন আল্লাহ যেন আমার একটা থাকা খাওয়া, ঘর বাড়ি, বাসস্থানের কাপড়ের ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন গাবিওয়ালা কমাইতে চায় আর এ লোক বাড়াবার চায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথা শেষ হয়ে গেল। যখন ফিরে আসতেছেন আল্লাহকে বলেন আল্লাহ 2টা প্রস্তাব, একটা হলো বালির ভিতরে লজ্জাস্থান ঢুকাই দিয়ে বসে আছে এক যুবক, কিছু বাড়াইতে চাই, কিছু হাদিয়া চাই। আর এক লোক দুধওয়ালা, তিনি কমাইতে চাই, তাদের আমি কি জবাব দেব? আল্লাহ বললেন মুসা রে, বালির ভিতরে যে লোকটা লজ্জাস্থান ঢুকিয়ে বসে আছে ওই লোকটার বলবে সে যেন শুকরের মাত্রা বাড়িয়ে দেয়। শুকরিয়া বেশি আদায় করলেই কাপড়ের ব্যবস্থা কি হয়ে যাবে? হয়ে যাবে। আর যে লোকটা দুধ কমাইতে চাইছে ওরে জি বলবা খুব বেশি শুকরিয়া আদায় হয়ে যাচ্ছে, খুব আল্লাহর গুণগান করতেছো, আল্লাহর প্রশংসা খুব বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দিলেই দুধ কমে যাবে, কোনো মেডিসিন দেওয়া লাগবে না, তুমি শুকরিয়া আদায় করবা বাড়বে, আর এই শুকরিয়া কমাই দিলে কমে যাবে। আচ্ছা এবার বলুন তো, মুসা আলাইহিস সালাম যখন আসবে তখন সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে? বালির ভিতরে যিনি লজ্জাস্থান ঢুকে আছে বালিওয়ালা। হুজুর বলেছেন? কয় বলেছি। আল্লাহ কি বললো? কয় আল্লাহ বলেছে শুকরিয়ার মাত্রা বাড়াইতে হবে। যুবক তখন বালির ভিতরতে বেরিয়ে বলতেছে কি দিয়ে শুকরিয়া আদায় করব? আমার আছে নাকি? ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, পরনের একটা কাপড়ও নাই। তুমিও যেমন পাগল, আল্লাহও সারাম পাগল। ভাই শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, থাকলি তো শুকরিয়া আদায় করবো। মুসা বলতে ভাই শোন, আমি তৌরাত কিতাব ঘাড়ে করে যাচ্ছি, এমনি আমার রাগের দোষ, তুই বলেছিলি তাই আল্লাহর আমি বললাম, আল্লাহ যা উত্তর দিয়েছে তাই শোনাচ্ছি, তুই যেভাবে তেড়ি মেরি উঠেছিস তা তোর তো এখনই সুন্নত আদায় করতে মেরি, তা আমি আর এই তৌরাত কিতাব নিয়ে যাচ্ছি, মারবো না, তবে তুই বেশি গিড়মিড় করিস নি, গিড়মিড় করলে বলে আমি আগের অবস্থায় ফিরে যাবো। আমি এক বক্সিনি কিন্তু ফেরাউনির এক লোকের মারা লোক বলে, আমি বলে সেই লোক বল। তো লোকটা চলে যাওয়ার পরে ও গিড়মিড় করতেছে আর বলতেছে আল্লাহর বললাম, আল্লাহ বলে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে কিছু থাকে না, মুসা বললি অমনি হল। মুসা আলাইহিস সালাম চলে আসলেন গাবিওয়ালার কাছে। গাবিওয়ালা বললেন মুসা বলেছো? কয় বলেছি। আল্লাহ কি বলে দিল? কয় আল্লাহ বলেছো তোমার শুকরিয়ার মাত্রা বেশি হয়ে যাচ্ছে, তুমি একটু কমায়া দাও। ওই গাবিওয়ালা তখন বলতেছে মুসা এ কেমন কথা শুনালে? মাঠের ঘাস খাই, শুকনো খেড় খাই, একটু পানি মুখের কাছে দেই, সকালবেলায় একটানে 500 দুধ হয়, সন্ধ্যাবেলা যখন গাবি গোয়াল ঘরে চলে যায়
তখনও পাশের দুধ যে মালিক দেয়, জমিনের ঘাস খায়, পানি খায়, খেড় খায়, নিষ্কণ্টক দুধ, নির্ভেজাল দুধ বাটের থেকে বেরিয়ে আসে। যে মালিক এত সুন্দর ব্যবস্থা করলো, সেই মালিকের না শুকরিয়া আমি করতে পারবো না, বরং শুকরিয়ার মাত্রা আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম। আজকে এতটুক কথা যদি আমরা বুঝতাম, তাহলে কখনো ফুলের মালা আর কখনো জুতোর মালা পরা লাগতো না। ক্ষমতার চেয়ারে বসেছো, ফুলের মালা পরালো, কিছুদিন পরে ফুল ছিঁড়ে যাবে, ওটা হবে তখন দড়ির মালা। কথা কি বোঝে? এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার যা বলেছে তাই বললাম, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। কৃষক গাবিওয়ালা শুকরিয়ার মাত্রা বাড়িয়ে দিল। পরের দিন সকালে রাত মিলে কৃষকের গাবিওয়ালার দুধ হইছে 12 সের। 2 সের কি হয়েছে? বেড়েছে। আর যিনি শুকরিয়া আদায় করতে চাচ্ছিলেন না, পরের দিন উত্তর গগনে কালো মেঘ হলো, বালিগুলো সব উড়ে গেল। একটা ঝটকা বাতাসে, দমকা বাতাসে লোকালয়ের ভিতরে নিয়ে ফেলে দিল। সমস্ত লোক যখন পাগল পাগল বলে তিরস্কার করতেছিল, মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যেতে যেয়ে দেখে সেই লোক। কিরে ভাই, কালকে না খুব রাগ দেখাইলে, আজকে অবস্থা কেন? কয় হুজুর, ওই নাশুকরিয়া করার কারণে যে বালিটুকু ছিল সেও উড়ে গেছে। তাহলে শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত কি হয়েছে? বেড়েছে। না শুকরিয়া আদায় করার কারণে যেটা ছিল সেটাও হারিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে অবস্থায় আছি, ওই অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আজ হোক কাল হোক, আল্লাহ ইজ্জত দিয়ে উপরের মসনদে তুলে দেবে। এই জন্য শুকরিয়া আদায় করব কার? সবাই মিলে বলুন, শুকরিয়া আদায় করব কার? সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ তার শেখানো ভাষা দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বয়স ছিল কত বছর? 23 বছর। 40 বছর ছিল সামাজিক বয়স, 23 বছর ছিল নবুয়তি বয়স। সর্বমোট বয়স ছিল 63 বছর। এই 23টা বছরের ভিতরে কখনো কাফেরদের কাছে মার খেয়েছে, কখনো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কখনো রক্ত দিয়েছে, কোনো কারণে দেশ ছাড়তে হয়েছে, কখনো নবীকে অপমান অপদস্থ করেছে। এরপরও নবী যখন একটু সুযোগ পেয়েছেন, জাতিরে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছে। তাহলে ক্ষমার চাইতে মহৎ গুণ আর পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একটু ক্ষমতার মস্তক পাইলেই, বড় চেয়ার পাইলেই হুঙ্কার দিয়ে বলি ভাতে মারবো, পানিতে মারবো। অথচ যে বলতেছে ভাতে মারবো, পানিতে মারবো, মঞ্চের থেকে নামার সুযোগ আছে কিনা উনিও জানে না, ওনার দলও জানে না, 14 গোষ্ঠীর জানে না। মঞ্চে গান গাচ্ছে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং। তামাশা বলার আগেই মাল কাজ। ভাইরা আমার, বোনেরা আমার, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, কয়েকদিন পরেই তাদের যেখানে ধরবো, সেখানেই মারবো, সেখানেই পুঁতে ফেলবো, তারা যেন কথা বলতে না পারে। এই জন্য সবাইকে ঐক্য হওয়ার জন্য আহ্বান। আল্লাহ পারে, পারে, পারে। সে আল্লাহ এখন আছে না নাই? উল্লাপাড়ায় নাই,
সিরাজগঞ্জে নাই, আল্লাহ হাতে নাতেই দেখাই দিয়েছে। অনেকে অহংকার করতো, বাহাদুরি করতো, আল্লাহ ওই বড় চেয়ারেতে নামাই একবার নিচে নামাই দিয়েছে। এখনো যদি বাহাদুরি না ছাড়ো, হয়তো আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মার খেয়েছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু সুযোগ পেয়েছেন, জাতিরে ক্ষমা করে দিয়েছেন। আমরাও ক্ষমায় বিশ্বাসী, কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমার চাইতে বড় আদর্শ আর কিচ্ছু নাই। সেই রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকদিন পরে আপনারা এক জায়গা হয়েছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? এমন একটা কিতাব আপনারা আমরা শুনতে বসেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নয়, যে কিতাবের ভিতরে যা আছে সবটাই সঠিক। এখন সঠিক কথাগুলো কারা শোনে? সঠিক মানুষ যারা, তারাই। বেঠিক মানুষ সঠিক কথা শোনে না, কথা বলেন ঠিক না ঠিক? এর ভিতরে সঠিক মানুষ আছে, বেঠিক মানুষও একটু পরেই বুঝবেন যে সঠিকগুলো থাকবে, বেঠিকগুলো থাকবে না। এখন আপনারা কি সঠিক না বেঠিক? কারা কারা সঠিক একটু হাত তুলে দেখান তো, কারা কারা সঠিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে সঠিক মানুষের জন্য সঠিক কোরআন থেকে আলোচনা হবে। আমি সূরা কমারের 2টা আয়াত পড়েছি, এই আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আমার মোনাজাত না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? অনেক দিন পর আল্লাহ পাক সবাইকে মিলাইয়ে দিয়েছে। কেউ আঙুল চষবে আর কেউ বিপদে পড়বে তা হবে না। বিপদ যদি আসে সবাই ভাগাভাগি করে নেব, কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে নিজে লেজ গুটিয়ে পালিয়ে যাব না। আল্লাহ পাক সকলকে কোরআনের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদটা আমি দেখে এসেছি। বলুন, আল্লাহর ঘরে যদি 50-100 টাকা থাকে, গোনা হবে আপনার? আমি যা দেখলাম, টাকা দেখিনি, শুধু কিছু কাগজ দেখেছি। কোন কালে দেবে তা আল্লাহই ভালো। কাগজে যদি লেখা থাকে তাহলে ওই টাকা আদায় করতে গেলে আবার তো আমাদের সাতক্ষীরার দিক বলে হাল খাতা, আপনাদের ওদিকে কি বলে? হাল খাতা। হাল খাতা করে যদি টাকা আদায় করতে হয় তাহলে কর্তৃপক্ষ 10,000 টাকা আদায় করতে গেলে 5,000 হবে। তবে এই এলাকার লোকগুলো ভালো, আমি ছোট করবো না, ওনারা সব দিয়ে দেবেন। তবে যে টাকা আপনারা দিলেন এখনো স্টেজের টাকাটা হয়নি। আমি তো ওকে শুনতেছিলাম, দ্বিতীয় বক্তা কালেকশন করতেছিল, যে টাকা দিয়েছে স্টেজের টাকা হয়নি। এই মাহফিলে আপনার আমার 50টা টাকা মসজিদের জন্য থাক, এটাকে আপনারা চান? আজকে আসার সময় যদি মা, ওই যে মায়ের গান গাইলেন, আমার একটা ছেলে, যদি মা বলতেন খোকা আসার সময় আমার জন্য 200 বাদাম নিয়ে আসিস, যদি মা বেঁচে থাকতেন, বাবা বেঁচে থাকতেন, 200 বাদামের দাম এখন 50 টাকা, তাহলে নিয়ে যেতেন না বাড়িতেই বলতেন যে বাদাম পাওয়া যায়নি? এরকম এরকম সকল ছেলেপিলে আছে, বাড়ি যেই বলতে যে বাদাম পাওয়া যায়নি। এই জন্য